নমস্কার বন্ধুরা, বাংলা ইনফরমেশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। পশ্চিমবঙ্গ সরকারের তরফে বের হওয়া আরো একটি নতুন নোটিফিকেশন নিয়ে চলে এলাম। এটি বিডিও অফিসের পক্ষ থেকে পার্মানেন্ট নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এই পোস্টটিতে মেল এবং ফিমেল ক্যান্ডিডেট উভয়েই আবেদন করতে পারবেন আপনারা। আর এই আবেদনটি করতে আপনাদেরকে একটিও টাকা খরচ করতে হবে না। আবেদনটি সম্পূর্ণ বিনামূল্যে হতে চলেছে। চলুন তাহলে বিস্তারিতভাবে দেখি এই আবেদনটি করতে গেলে আমাদেরকে কি কি করতে হবে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা জলদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিন। আপনাদের এই অ্যাপ্লিকেশনটি শুরু হয়েছে 15/7/2025 থেকে, এটি শেষ হবে 31/7/2025, যার সব থেকে লাস্ট সময়সীমা থাকবে 5:30 PM, মানে বিকেল বেলা পর্যন্ত। এর মধ্যে আপনাদেরকে ড্রপ বক্সে এই সম্পূর্ণ ফর্মটিকে ফিল আপ করে দিতে হবে। চলুন তাহলে অ্যাপ্লিকেশনটি দেখা যাক। এখানে আপনাদের লাগছে পাসপোর্ট সাইজের ছবি এবং তার সঙ্গে এখানে আপনাকে কোন ট্রেডের উপরে আপনি অ্যাপ্লিকেশন করবেন সেটিকে আপনাকে এখানে লিখতে হবে। নেম অফ দ্য অ্যাপ্লিকেশন, যিনি ফিল আপ করছেন তার নাম, কিন্তু সেটি সম্পূর্ণ ব্লক লেটারে হবে, এবং তার মাদার বা হাজবেন্ড বা গার্জেন যিনি আছেন তার নাম এখানে, এবং তার জন্ম, ডেট অফ বার্থ, জেন্ডার মেল ফিমেল আদার্স সবার জন্যই আছে। আর অবশ্যই আপনি ন্যাশনালিটি ইন্ডিয়ান হওয়া দরকার। এর সঙ্গে সঙ্গে আপনি SC ST OBC অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং তার সঙ্গে আপনাকে একটা ফটোকপি অ্যাটাচ করে দিতে হবে। এখানে নিজের রিলিজিয়নটা দিয়ে দেবেন এবং আধার অথবা নিচের ভোটার কার্ড এখানে নাম্বারটা প্রোভাইড করবেন। প্রেজেন্ট অ্যাড্রেস, আপনি যেখানে বসবাস করছেন সেই অ্যাড্রেসটা চেষ্টা করবেন আধার কার্ড বা ভোটার কার্ড দিয়ে দেখার, এবং ভিলেজ আপনি কোন গ্রামে থাকেন সেটি, পোস্ট অফিস কোথায়, পুলিশ স্টেশন কোথায়, এবং ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টে বসবাস করেন সেই ডিস্ট্রিক্ট। আর নিচে আপনার থাকবে পিনকোড, আপনার এলাকার যে পিনকোড থাকবে সেই পিনকোডটি, এবং তার নিচে আপনি দেবেন আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, যেটি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস হতে পারে আপনি একই জায়গায় থাকেন না, আলাদা জায়গায় থাকেন, তো পার্মানেন্ট অ্যাড্রেস সেখানেও সেম ভিলেজ, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, সেখানকার পিনকোড। যদি একই পিনকোড আর সেট আপ থাকে তো আপনি একই পার্মানেন্ট দিয়ে দেবেন অ্যাড্রেসটা। এবং এখানে অবশ্যই নিজের মেল আইডি দিতে ভুলবেন না, কারণ মেলে আপনার কাছে SMS আসবে, এবং অবশ্যই নিজের যেটা কারেন্ট এবং চালু ফোন নাম্বার সেই ফোন নাম্বারটাই দেবেন। যেহেতু এখানে 3টে পোস্ট আছে তাই প্রথমে আপনি মাধ্যমিক পাস হলে আপনার 10th পাসের যেই মাধ্যমিকের এটা থাকবে সেটি আপনি দেবেন এবং তার সম্পূর্ণ ডিটেলস এখানে ফুলফিল করে দেবেন। সেকেন্ডে আপনার 12 পাসের যেটি থাকবে সেটি আপনি এখানে দেবেন এবং সম্পূর্ণ ফুলফিল করে দেবেন। এটা ছাড়াও যদি আপনার গ্র্যাজুয়েশন থেকে থাকে তাহলে আপনি গ্র্যাজুয়েশনের এটা ফুলফিল করবেন। তার কারণ আপনার স্যালারি সেই ভিত্তিকই হবে, 3 রকম স্টেপে আপনার স্যালারি হবে। এই জন্য আপনি 3টে পোস্টের মধ্যে নিজের যেগুলো ডিগ্রি আছে সেটি আপনি প্রোভাইড করবেন। এছাড়া যদি আপনার কাজের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে সেগুলো এখানে আপনি ফুলফিল করবেন। না থাকলে এমন নয় যে বাধ্যতামূলক লাগবে, এমনটা কোনো ব্যাপার নেই। যদি আপনি কোনো রকম কম্পিউটারে কোর্স করে থাকেন তাহলে সেটি অবশ্যই এখানে প্রোভাইড করবেন, তাতে আপনার চাকরিটা আরো বেশি সুবিধা হবে পেতে, অথবা আপনার পোস্টটা উঁচু হওয়ার সম্ভাবনা থাকবে। তো সেই কোর্সটি কত বছরের করেছিলেন, 1 বছর নাকি 2 বছর নাকি 3 বছর, সেটি আপনি এখানে প্রোভাইড করবেন। এরপর এখানে আপনি আপনার প্লেস যেখান থেকে আপনি করছেন সেখানে প্লেসটা এবং যে ডেটে আপনি আপলোড করবেন বা জমা করবেন সেটির ডেটটা দেবেন। আর তারপর এখানে আপনি নিজের সিগনেচার যেটি থাকবে সেই সিগনেচারটি করে দেবেন। আমরা এখানে দেখে নেব যে পোস্ট কি কি আছে। তো এখানে প্রথমেই আপনি দেখে নিন সুপারিনটেন্ডেন্ট বলে একটি পোস্ট আছে, যেটি শুধুমাত্র মেয়েদের জন্য আছে। এটি শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে এডুকেশন কোয়ালিফিকেশন যেটি আছে সেটি হচ্ছে গ্র্যাজুয়েট, এবং তার থেকে যদি উঁচু কিছু থাকে সেই কোয়ালিফিকেশন লাগবে, এবং আর এজ অবশ্যই যেন 21 বছরের নিচে না হয়। মোর দেন 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন এবং তার স্যালারি হবে 10,000 টাকা। কুকিং আছে, হেল্পার আছে। কুকিং যিনি করবেন তার স্যালারি থাকবে 7,000 টাকা এবং হেল্পারের থাকবে 5,000 টাকা। এখানে আপনি দেখে নিন এর কোয়ালিফিকেশন কি আছে। এখানে 8 পাস কুকিং এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এখানে 8 পাস অ্যাপ্লাই করতে পারবেন হেল্পারের জন্য। এদেরও বয়স সীমা কিন্তু 21 বছর আছে। তো 21 বছরের নিচে যারা, তারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লাই করতে পারবেন না। তো অবশ্যই যারা এখানে অ্যাপ্লাই করবেন তাদের এজ যেন মিনিমাম 21 ইয়ার ওল্ড হয়।
অবশ্যই খেয়াল রাখবেন 21 বছরের নিচে যাদের এজ থাকবে তারা কিন্তু অ্যাপ্লিকেশন দিতে পারবেন না, এবং এদের স্যালারি সম্পূর্ণ একই দেওয়া আছে 10,000, 7,000, 5,000 টাকা মতো। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এখানে কি বয়সের ছাড় কিছু পাওয়া যাবে? তো হ্যাঁ, অবশ্যই এখানে দেখুন সি এবং এসটির ক্ষেত্রে 5 ইয়ারের ছাড় দেওয়া হয়েছে, ওবিসির ক্ষেত্রে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে। তো এখানে যারা অ্যাপ্লাই করতে চান তারা কিন্তু এখানে সেই ছাড়টা পেয়ে যাচ্ছেন। আপনাদের খামের মধ্যে যেটি লিখতে হবে সেটি এখানে সম্পূর্ণভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে, এবং পোস্টের নাম আপনাকে এখানে ধরতে হবে। এছাড়াও আপনাকে খামের মধ্যে যেটি লাগাতে হবে সেটি হচ্ছে একটি পোস্টাল স্ট্যাম্প, যার দাম পড়বে 42 টাকা মতো। তো আপনাদেরকে এই সমস্ত কিছু করে ফিল করে আপনাদেরকে পোস্ট ওখানে গিয়ে ড্রপ বক্সের মধ্যে আপনারা ফেলে আসতে পারেন, এবং আপনাদেরকে কিন্তু অবশ্যই সেই সার্টিফিকেটগুলোকে অ্যাটাচ করে ওখানে সেলফ অ্যাটেস্টেড করে বা নিজের সিগনেচার করে দিতে হবে। একটা জিনিস বলি, ভালো করে মনে রাখবেন, নিজেদের ইমেল আইডি এবং নিজেদের ফোন নাম্বার অবশ্যই ঠিক দেবেন, এবং খেয়াল রাখবেন আপনাদের এগুলোতে কনফার্মেশন মেসেজের ব্যবস্থা আছে। এবং আপনারা যদি মনে করেন আপনারা অ্যাপ্লিকেশন জমা করতে যাবেন, তার সময়সীমা হয়তো যে কোনো সময় পাবেন এমনটা নয়, উল্লেখ করে দেওয়া আছে 11টা থেকে 5টা 30 পর্যন্ত, আগে বা পরে গেলে কিন্তু আর জমা দিতে পারবেন না। আর আপনাদেরকে যখন পোস্টাল অ্যাড্রেসে টোটাল ডিটেলস লিখতে হবে তখন তার নিচে আপনারা অবশ্যই লিখে দেবেন, আপনাদের সুবিধা হবে। মানে আপনাদেরকে আরও একটা জিনিস জানিয়ে রাখি, ইন্টেন্ডেন্টে অ্যাপ্লাই করছেন তার জন্য কিন্তু একটা রিটেন পরীক্ষা থাকবে, সেটি কিন্তু 100 মার্কসের 30 নাম্বারের আপনার মার্কসের ইন্টারভিউ থাকবে। যারা কুকিং আর হেল্পারে অ্যাপ্লাই করছেন তাদের জন্য কিন্তু কোনো রকম রিটেন পরীক্ষা নেই, মাত্র 25 নাম্বারের ইন্টারভিউয়ে হয়ে যাবে। মানে কিন্তু বারবার করে বলা আছে যে আপনারা কিন্তু নিজেদের নাম্বার ভুল দেবেন না, কারণ এখানে আপনাদের দেখুন SMS, ইমেল এবং অ্যাডমিট কার্ড বাই পোস্ট এই 3টের মধ্যে আপনাদের পৌঁছে যাবে। এগুলো কিন্তু আপনাদের পরীক্ষা বা ইন্টারভিউয়ের সময় অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই ভুল করবেন না। যারা এটি অ্যাপ্লাই করতে চান তাদের জন্য আমি ফর্মটি দিয়ে দিলাম, কি আপনারা চাইলে স্ক্রিনশট করে থেকে প্রিন্ট আউট বের করতে পারবেন। ভিডিওটিকে পজ করে এবং এটিকে স্ক্রিনশট করে প্রিন্ট আউট বের করতে পারবেন, এবং আপনারা সাইডে গিয়ে আউট বের করতে পারবেন। যদি কারোর অসুবিধা হয়ে থাকে তাহলে এখান থেকে আপনারা স্ক্রিনশট করে আউট বের করে নেবেন। আমি 2টি ফর্মকেই দিয়ে দিচ্ছি, এখানে আপনাদের কোনো রকম সমস্যা হবে না। এখান থেকে আপনারা স্ক্রিনশট করেও প্রিন্ট আউট করে ফর্মটি ফিল আপ করতে পারবেন। সো আপনাদের আর কোনো ডাউট থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই সেটি ক্লিয়ার করার চেষ্টা করব। এবং আপনারা কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, তাহলে যেই ডিস্ট্রিক্টের আমি ভিডিও এখনও পর্যন্ত দিতে পারিনি সো তাদেরকে আমার ভিডিও দিতে খুব সুবিধা হবে। এবং বারংবার বলবো, যারা এই চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, এতে আপনাদের নতুন কিছু আপডেট পেতে অনেক বেশি সুবিধা হবে। সুস্থ থাকুন, এরকমভাবেই সঙ্গে থাকুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।